আমার আজকের রেসিপি একটা ইন্দো চাইনিজ স্ন্যাক্স রেসিপি, চিলি বেবি কর্ন। বেবি কর্ন আমরা বাড়িতে এনে অনেক সময় ভেবে পাই না এটা দিয়ে ঠিক কী ধরনের রেসিপি বানাবো। খুব সহজেই এই বেবি কর্ন দিয়ে বানিয়ে নেওয়া যায় চিলি বেবি কর্ন, যেটা আমরা অনেক সময় রেস্টুরেন্টে গেলে খেয়েই থাকি, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। রেসিপিটি শুরু করার আগে সুতপার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানাই। যদি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটি একবার প্রেস করে দেবেন। সেই সঙ্গে যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই রেসিপি। চিলি বেবি কর্ন করার জন্য নিয়েছি এখানে 200 গ্রাম বেবি কর্ন, যেটা বাজারে খুব সহজে এই প্যাকেটেই পাওয়া যায়। বেবি কর্নগুলো প্রথমে সাইজ মতো কেটে নেব। একটা বেবি কর্ন নিয়ে নিলাম। এবার ছুরির সাহায্যে প্রথমে দুদিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে মাছ বরাবর এটাকে আমি চিড়ে দেব। মাঝখানটা কেটে দিয়ে এগুলোকে আমি আবার 2 টুকরো করে নিচ্ছি, অর্থাৎ একটা বেবি কর্ন থেকে 4টে টুকরো করে নিলাম। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। বেবি কর্নগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি একটু সেদ্ধ করে নেব। গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়ে আমি গ্যাস অন করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, আর দিয়ে দেবো কেটে রাখা বেবি কর্ন। বেবি কর্নগুলো সব এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুন জলের মধ্যে এটা ভালো করে মিশিয়ে দিলাম। এটা 7-8 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 7-8 মিনিট মতো হয়ে গেছে, এটা আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার গ্যাস অফ করে দিয়ে এটা আমি একটা স্ট্রেনারের মধ্যে জলটা ভালো করে ঝরিয়ে নেব। একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে এটা আমি ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়া অবধি একটু আমাকে ওয়েট করতে হবে। বেবি কর্নগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লোর, দিয়ে দেব 1 টিস্পুন মতো সয়া সস, আর 1 টিস্পুন আদা আর রসুনের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। মনে রাখতে হবে বেবি কর্নগুলো সেদ্ধ করার সময় আমি কিন্তু সামান্য একটু নুন দিয়েছিলাম, সেটা বুঝে বাকি নুনটা এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম। সব ইনগ্রিডিয়েন্টসের সাথে বেবি কর্ন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো একটু জল দিতে পারেন, কিন্তু আমি এখন এখানে কোনো জল দিলাম না। এবার এটা এই অবস্থায় 5 মিনিট রেখে দেব। 5 মিনিট বাদে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেবি কর্ন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুবারে আমি এগুলো ফ্রাই করে নেব। অর্ধেকটা বেবি কর্ন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে এগুলো ফ্রাই করব না, তাহলে ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলো ফ্রাই করে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। বাকি বেবি কর্নগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব। ওই একই তেলের মধ্যে বাকি যে বেবি কর্নগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব, আর সেগুলোও আমি একইভাবে ফ্রাই করে নেব। বাকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একইভাবে এগুলো ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। বেবি কর্নগুলো সব ফ্রাই করে নিয়েছি। এবার যাব আমি নেক্সট স্টেপে। গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে সেম কড়াইতেই এটা করে নিতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেবি কর্ন ভেজে রাখার তেলটা, তবে পুরো তেলটা কিন্তু আমি এর মধ্যে দিইনি। প্রায় 3 টেবিল স্পুন মতো আমি তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম 10-12 কোয়া কুচিয়ে নেওয়া রসুন। রসুনটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1/2 ইঞ্চি মতো কুচিয়ে নেওয়া আদা। আদা দিয়েও আবার এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো
ক্যাপসিকাম। এখানে হাফ ক্যাপসিকাম আছে, হাফ ক্যাপসিকামটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেটা এবার এর মধ্যে দিয়ে এরপরে আমি দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, দিয়ে দেব 1 টিস্পুন মতো চিলি সস। এখানে আমি গ্রিন চিলি সস দিচ্ছি, আপনারা ইচ্ছে করে রেড চিলি সস দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন শেজওয়ান সস, 1 টেবিল স্পুন সয়া সস। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলাম আমি কালারের জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। সব সসের মধ্যেই নুন থাকে, সেজন্য নুনটা কিন্তু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি, চিনিটা দিলাম টেস্টে ব্যালেন্স আনার জন্য। এবার সব সস একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতেই রেখেছি, হাইতে রেখেই সব সসগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সব সসগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেবি কর্ন। বেবি কর্নগুলো দিয়েও আবারও সব কিছু খুব ভালো মতো একসাথে মিশিয়ে দিচ্ছি। বেবি কর্নগুলো সব দিয়ে হাই ফ্লেমে আমি এটা একটু ঢাকা দিয়ে রাখছি জাস্ট 2 মিনিটের জন্য, যাতে বেবি কর্নের মধ্যে সব সস ভালো মতো ঢুকে যেতে পারে। 2 মিনিট বাদে কভারটা খুলে নিচ্ছি। এটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন যে চিলি বেবি কর্ন কিন্তু পুরোপুরি তৈরি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লোর। একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো কর্নফ্লোর, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। এটা খুব ভালো করে গুলে নিলাম যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এরপরে আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম। কর্নফ্লোরটা দেওয়ার পরে সেটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেবি কর্নের এই স্ন্যাক্স রেসিপি ছোটরাও যেমন খুব ভালোবাসে, তেমনি বড়দেরও কিন্তু খুব প্রিয় একটা রেসিপি। আপনারাও বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবেন। আর খুব সহজেই যে এটা বানিয়ে নেওয়া যায় সেটা তো আপনারা দেখতেই পেলেন। গ্যাস অফ করে দিলাম। এবার এটা আমি গরম গরম সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি অবশ্যই একবার প্রেস করে দেবেন। সেই সঙ্গে যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।